বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আপনার কাছে পিকচার ভেরি ক্লিয়ার। নিশ্চয়ই তিনি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার আশায় তিনি আজকের সেই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেন নাই। আগামীর রাজনীতিতে যারা সফল হতে চাইবেন তাদেরকে মাহমুদুর রহমানের থিম অবলম্বন করেই এগিয়ে যেতে হবে। আমাদের কোনো রাজনৈতিক চিন্তা চেতনা আদর্শ ভোটাধিকার হরণের উপর ভিত্তি করেই কিন্তু অভ্যুত্থান হয় নাই। জনগণের যে চাহিদা ছিল 53 বছরের, সেই চাহিদা যখন বাস্তবায়ন হয় নাই, তিলে তিলে যখন ক্ষুব্ধ হয়ে জনগণ উজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশের সর্বাধিক বিবেচনায় যখন এই সরকার, সেই সময়ের শেখ হাসিনার সরকার এদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে, জুলুম করতে করতে এমন পর্যায়ে গিয়েছে যে মসজিদের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়িয়েছে, ওই নামাজের সময়ও তাকে পিছন থেকে টেনে এনে গ্রেফতার করাকে যারা হালাল মনে করেছে, তার বিরুদ্ধে এদেশের জনগণ 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। ঠিকরা বলেন? বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আপনার কাছে পিকচার ভেরি ক্লিয়ার। 24-এর গণ অভ্যুত্থানে সর্বশেষ যখন 4-5 দিন আমাদের ভাইয়েরা মৃত্যুর কোলে ঢুলে পড়লেন, শহীদ হলেন, তার মা যখন তার বুকের উপরে শক্ত কোনো কিছু বেঁধে তারপরে তাকে রাস্তায় ঠেলে দিলেন, মায়ের স্বপ্ন ছিল সন্তানটি ফিরে আসলে গাজী হবে, মৃত্যুবরণ করলে শহীদ হবে। অতএব ওই শহীদ মৃত্যু যিনি কামনা করেছেন, নিশ্চয়ই তিনি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার আশায় তিনি আজকের সেই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেন নাই। তিনি চেয়েছেন হয় মাতৃভূমি রক্ষা হবে, স্বাধীনতা রক্ষা হবে, ধর্মীয় মূল্যবোধ রক্ষা হবে, এদেশের মানুষের চিন্তা চেতনার লালন হবে এবং বাস্তবায়ন হবে, ওই পথে তার সন্তানকে ছেড়ে দিয়েছেন। আজকে আমরা যারা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই, আমাদের রাজনীতিতে অনেক সময় উদারতার স্থান দিতে গিয়ে, বিদেশিদেরকে ম্যানেজ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের মূল জায়গা থেকে সরে যাই, যেটা অত্যন্ত দুঃখজনক। আগামীর রাজনীতিতে যারা সফল হতে চাইবেন তাদেরকে মাহমুদুর রহমানের থিম অবলম্বন করেই এগিয়ে যেতে হবে। আমি দেখেছি একজন নির্লিপ্ত যে ব্যক্তি পিএইচডি ডিগ্রি অর্জন করার পরেও আজকের বাংলাদেশে আসার পরে সরকারের কোনো স্থানে কিংবা জাতীয় কোনো পদ পদবিতে নিজেকে স্থান করে নেওয়ার জন্য কোনো লবিং কিংবা গ্রুপিং না করে, বরং প্রথম তিনি বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে দিয়েছেন যে আমি আর কিছু চাই না, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি সংবাদপত্রের মধ্যে থেকে দেশের জন্য, মানুষের জন্য লড়াই করে যেতে চাই এবং সত্য সংবাদ জাতির কাছে প্রকাশ করতে চাই। পরবর্তীতে বাংলাদেশে যে কোনোভাবেই হোক না কেন আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে গিয়েছি। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা আপনাকে একরকম রাজনীতি বুঝায়, আমাকে আর এক রকম রাজনীতি বুঝায়, বুঝাইতে গিয়ে আপনার থিম থেকে, লক্ষ্যবস্তু থেকে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছেন। মূল জায়গা থেকে আপনাকে সরাতে পারলেই তারা মূলত সফল হবে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কেন তারা এটা করছে? তারা জানে যে বাংলাদেশে যদি ইউনিটি থাকে, ঐক্যবদ্ধ থাকে, এবং সেই ঐক্যবদ্ধতাটা যদি ওই যে শাহবাগীদেরকে, যেটা ওসমান হাদি একটু আগে বলেছিলেন, যে শাহবাগীরা যে কর্মকাণ্ডটি বাংলাদেশে বিরিয়ানি খিচুড়ি খেয়ে তারপরে করতে চেয়েছিল, সেই চিন্তা চেতনা থেকে 24-এর এই আন্দোলন সম্পূর্ণ ব্যতিক্রমভাবে জনসমর্থন নিয়ে সফল হয়েছে। কিন্তু আজকে আবার সেই জনসমর্থন তুল্য এই আজকের আন্দোলনকে আবার নতুন করে বিতর্কিত করতে আওয়ামী লীগের লোকেরাই ভিন্ন নামে ভিন্ন চরিত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার থিম থাকতে হবে দেশপ্রেমিক। এবং আমি যে ধর্ম চিন্তা লালন করি, সেই ধর্ম চিন্তাকে সামনে রেখে আমার দেশের ইনসাফ এবং সাম্যের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব।